नमस्कार बंधुरा सकलके जानाई पिकुर ठाकुर घरे आरेक नतून भिडियोते अनेक स्वागत। बंधुरा आज के आमी तोमादेर साथे शेयर करब तोमरा बाड़ीते अति सहज सरल भावे तोमरा एई हनुमान जयंतीर दिन किभाबे हनुमानजीर पूजा करबे सेई पूजा पद्धति आज आमी तोमादेर साथे शेयर करब। आशा करी बंधुरा तोमादेर आजकेर एई भिडियोटी भालो लागबे। चैत्र मासे शुक्ला पक्षेर पूर्णिमा तिथिते पवनपुत्र हनुमानजी जन्मग्रहण करेছিলেন বলে তাই এই দিনটাকে বিশেষ তিথি বলে মনে করা হয়। যিনি হলেন শক্তি ভক্তি ও অনুগতের প্রতীক। ভগবান শ্রী রামের জন্মের ঠিক 9 দিন পরেই জন্মগ্রহণ করেছিলেন তার পরম ভক্ত হনুমানজি। প্রভু শ্রী রামচন্দ্রের সর্বশ্রেষ্ঠ ভক্ত হলেন পবনপুত্র হনুমানজি। কলিযুগের অত্যন্ত জাগ্রত এক দেবতা রূপে মান্য করা হয় এবং ভক্তকে অত্যন্ত দ্রুত সংকট থেকে রক্ষা করেন বলে মনে করা হয়। কলিযুগের অত্যন্ত জাগ্রত এক দেবতা রূপে মান্য করা হয়। ভক্তকে অত্যন্ত দ্রুত সংকট থেকে রক্ষা করেন হনুমানজির নিয়মিত আরাধনায় আমাদের জীবনে অনেক বাধা বিপত্তি দূর হয়। মনে করা হয় এই হনুমান জয়ন্তীর দিন কোনো ব্যক্তি সারাদিন উপবাস রেখে হনুমানজির আরাধনা ও পূজা করলে তাহলে তার সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়ার আগে চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ 2025 সালে হনুমান জয়ন্তী পূজার সময়সূচি। হনুমান জয়ন্তী পড়েছে বাংলার 29শে চৈত্র 1431 ইংরাজির 12ই এপ্রিল 2025 শনিবার। পূর্ণিমা তিথি শুরু হবে বাংলার 28শে চৈত্র 1431 ইংরাজির 11ই এপ্রিল 2025 শুক্রবার মধ্যরাত্রি 2:44 এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে বাংলার 29শে চৈত্র 1431 ইংরাজির 12ই এপ্রিল 2025 শনিবার শেষ রাত্রি 4:37 পর্যন্ত। তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়া যাক। যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিজেকে আচমন করতে হয়, তাই বাহাতে সামান্য গঙ্গার জল নিয়ে 3 বার বিষ্ণু স্মরণ করে নেব। আবারও বাহাতে সামান্য গঙ্গার জল নিয়ে হাতটা ভালো করে ধুয়ে নেব। এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্ববস্থঙ্গত বিবা যশ্বরে পুণ্ডরিকাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। এরপর ভগবানের আসনটি আমি প্রস্তুত করে নেব। তাই একটি জলযোগের ওপর আমি লাল রঙের আসন পেতেছি। তোমরা অবশ্যই আসনটি লাল রঙের পাতার চেষ্টা করো। এরপর আসনে আমি সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব। এরপর সামান্য পুষ্প দিয়ে আমি আসনটিকে পুষ্প আসন করে নেব। এরপর আজ আমি তোমাদের সাথে চিত্রপটে পূজাবিধি করে দেখাবো। তাই হনুমানজিকে আমি আসনে স্থাপন করে নিয়েছি এবং হনুমানজিকে আমি প্রণাম করে নেব। যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম প্রদীপ এবং ধূপকাঠির প্রচলন করতে হয়। তাই হনুমানজির উদ্দেশ্যে আমি এখানে একটি তেলের প্রদীপ প্রচলন করেছি এবং হনুমানজির সামনে একটি ধূপকাঠি আমি প্রচলন করে নিয়েছি। সর্বপ্রথম আমি ধূপকাঠি দ্বারা হনুমানজিকে আরতি করে নেব। এরপর হনুমানজির উদ্দেশ্যে যে তেলের প্রদীপ প্রচলন করেছিলাম সেই তেলের প্রদীপ দ্বারা 3 বার প্রদক্ষিণ করে আমি হনুমানজিকে আরতি করে নেব। জয় হনুমানজির জয়, জয় হনুমানজির জয়, জয় হনুমানজির জয়। এরপর হনুমানজিকে স্নানাভিষেক করাবো। তাই একটি পরিষ্কার কাপড়ে আমি এখানে সামান্য গঙ্গা জল দিয়েছি এবং সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে গোলাপ জল এবং অগরু দিয়েছি এবং আমি সেই স্নানের কাপড়টি প্রস্তুত করে নেব এবং আলতো হাতে আমি সেই কাপড় দ্বারা আমি হনুমানজিকে পরিষ্কার করে মুছে নেব। বন্ধুরা তোমাদের বাড়িতে যদি হনুমানজির পাথরের বা পিতলের বিগ্রহ থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই এই দিন পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করাবে। তারপর সুগন্ধি জল দ্বারা তোমরা স্নানাভিষেক করিয়ে নেবে। হনুমানজির পুজো করার আগে সর্বপ্রথম গণেশজির পুজো করতে হয়। তাই আমি এখানে গণেশজিকে স্থাপন করব। তাই এখানে একটি পান পাতা রেখেছি এবং পান পাতার ওপর আমি একটি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে নেব এবং পান পাতার ওপর আমি সামান্য অখণ্ড আতপ চাল দিয়ে নেব এবং আতপ চালের ওপর আমি একটি সুপারি রেখেছি। এই সুপারিতে আমি গণেশজির উদ্দেশ্যে পুজো করব। সেই সুপারিতে আমি এখানে লাল চন্দনের তিলক পরিয়ে দেব এবং সিঁদুরের তিলক পরিয়ে দেব। গণেশজিকে আমি এখানে একটি পৈতে নিবেদন করব এবং গণেশজিকে আমি বস্ত্রস্বরূপ একটি মৌলি সুতো আমি নিবেদন করে দেব। এরপর ভগবানের তিলক বিধি শুরু করব। তাই সর্বপ্রথম আমি এখানে তেল সিঁদুরের তিলক পরিয়ে দেবো হনুমানজিকে। তোমরা এখানে মেটির সিঁদুরও পরাতে পারো, আমার কাছে যেহেতু নেই তাই আমি এখানে সিঁদুরের তিলক পরিয়ে দেবো এবং হনুমানজির লাল চন্দন অত্যন্তই প্রিয়, তাই হনুমানজিকে এখানে আমি লাল চন্দনের তিলক পরিয়ে দেবো। এরপর হনুমানজিকে একটি বস্ত্রস্বরূপ মৌলি সুতো নিবেদন করে দেব। আমি এই মৌলি সুতোতে সামান্য অগরু মিশিয়ে দিয়েছি। তোমরা এর পরিবর্তে তোমরা আতরও এখানে ব্যবহার করতে পারো। এরপর আমি হনুমানজিকে একটি পৈতে আমি নিবেদন করে দেব।
হনুমানজিকে এবার মাল্য নিবেদন করব, তাই লাল চন্দন সহযোগে একটি লাল জবা ফুলের মালা আমি হনুমানজির গলায় নিবেদন করে দেব। তোমরা অবশ্যই এই দিন চেষ্টা করো হনুমানজিকে একটি লাল জবা ফুলের মালা নিবেদন করার, যেহেতু হনুমানজির লাল জবা ফুল অত্যন্তই প্রিয়। হনুমানজিকে একটি পাতার মালা নিবেদন করতে হয়, এখানে আমি অশ্বত্থ পাতা ব্যবহার করেছি। তোমরা এর পরিবর্তে বট পাতা, আকন্দ পাতা বা পান পাতা বা তুলসী পাতা দিয়েও তোমরা মালা প্রস্তুত করে তোমরা হনুমানজির গলায় নিবেদন করতে পারো। আমি এখানে 5টি অশ্বত্থ পাতা দ্বারা একটি মালা প্রস্তুত করেছি। তোমরা 5 পাতার পরিবর্তে 3 পাতা, 7 পাতা, 9 পাতা বিশিষ্ট তোমরা একটি মালা প্রস্তুত করে তোমরা হনুমানজির গলায় নিবেদন করতে পারো। আর তোমরা যদি একান্তই না পারো তাহলে তোমরা একটি পাতায় তোমরা সিঁদুর, মেটে সিঁদুর অথবা কেশর চন্দন বা লাল চন্দন দ্বারা তোমরা প্রত্যেকটি পাতায় জয় শ্রীরাম লিখে তোমরা সেই পাতাটাও তোমরা হনুমানজিকে নিবেদন করতে পারো। আর তোমরা যেই মালাটা প্রস্তুত করবে সেই মালাটি অবশ্যই লাল সুতো দ্বারা তোমরা প্রস্তুত করবে। তাই এখানে দেখো আমি লাল চন্দন সহযোগে সেই পাতার মালাটা আমি হনুমানজিকে নিবেদন করে দিয়েছি। সর্বপ্রথম গণেশজির উদ্দেশ্যে পুজো করে নেব, তাই হাতে লাল চন্দন সহযোগে লাল জবা ফুল এবং দূর্বা নিয়ে হাত জোড় করে বলবো ওং গাং গণেশায় নমঃ, এই বলে গণেশজির উদ্দেশ্যে পুজো করে নেব। এরপর হনুমানজির পুজো করার আগে সর্বপ্রথম রামচন্দ্রের পূজা করে নিতে হয়। তাই হনুমানজির বক্ষে যেহেতু রামচন্দ্রের বাস, তাই আমি রামচন্দ্রকে এখানে কেশর চন্দনের তিলক পরিয়ে দেবো এবং রামচন্দ্রের পাশে সীতা মা রয়েছে, তাই মাকেও আমি এখানে সিঁদুরের তিলক পরিয়ে দেব। এরপর রামচন্দ্রকে আমি এখানে শ্বেত চন্দন সহযোগে 2টি তুলসী পত্র আমি নিবেদন করে দেব। জয় শ্রী রামচন্দ্রের জয়, জয় শ্রী রামচন্দ্রের জয়, জয় শ্রী রামচন্দ্রের জয়। প্রভু শ্রী রামচন্দ্রকে আমি এখানে একটি পৈতে নিবেদন করে দেব। এরপর প্রভু শ্রী রামচন্দ্রের চরণে আমি 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। তাতে শ্বেত চন্দন সহযোগে পুষ্প, তুলসী পত্র নিয়ে হাত জোড় করে বলবো রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতায় নমঃ, এষ সহচন্দন পুষ্পাঞ্জলি রামচন্দ্রায় সমর্পয়ামি। দ্বিতীয়বার রামচন্দ্রের চরণে পুষ্পাঞ্জলি দেব, তাই হাতে শ্বেতচন্দন সহযোগে পুষ্প, তুলসী পত্র নিয়ে হাত জোড় করে বলবো রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতায় নমঃ, এষ সহচন্দন পুষ্পাঞ্জলি রামচন্দ্রায় সমর্পয়ামি। এই মন্ত্রটি উচ্চারণ করে আমি প্রভু শ্রী রামচন্দ্রের চরণে 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। এরপর গণেশের উদ্দেশ্যে লাল চন্দন সহযোগে একটি দূর্বার দল আমি নিবেদন করে দেব। এরপর মাতা সীতার উদ্দেশ্যে আমি লাল চন্দন সহযোগে একটি পুষ্প নিবেদন করে দেব। এরপর প্রভু শ্রী রামচন্দ্রের চরণে প্রণাম করে নেব। জয় প্রভু শ্রী রামচন্দ্রের জয়, জয় প্রভু শ্রী রামচন্দ্রের জয়, জয় প্রভু শ্রী রামচন্দ্রের জয়। এরপর হনুমানজিকে আমি পুষ্প নিবেদন করব, তাই লাল চন্দন সহযোগে লাল জবা ফুল আমি হনুমানজির চরণে নিবেদন করে দেব। এরপর হনুমানজির চরণে 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব, তাই হাতে লাল চন্দন সহযোগে লাল জবা ফুল নিয়ে হাত জোড় করে বলবো ওং হং হনুমাতেই নমঃ, এই বলে হনুমানজির চরণে প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব, তাই হাতে লাল চন্দন সহযোগে লাল জবা ফুল নিয়ে বলবো ওং হং হনুমাতেই নমঃ। তৃতীয়বার হনুমানজির চরণে পুষ্পাঞ্জলি দেব, তাতে লাল চন্দন সহযোগে লাল জবা ফুল নিয়ে হাত জোড় করে বলবো ওং হং হনুমাতেই নমঃ, এই বলে হনুমানজির চরণে আমি 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। হনুমানজির যেমন লাল জবা ফুল অত্যন্তই প্রিয়, তেমনই হনুমানজির আকন্দ ফুল অত্যন্তই প্রিয়। তাই হনুমানজিকে আমি এখানে লাল চন্দন সহযোগে কিছু আকন্দ ফুল আমি হনুমানজির চরণে নিবেদন করে দেব। এরপর হনুমানজিকে প্রণাম করে নেব। প্রণাম মন্ত্রটি হলো মনোজগম মারুততুল্য বেগং জিতেন্দ্রাণী বুদ্ধিমতম বরিষ্ঠম বাতাত্তজং বানর যুত্থং মুখম শ্রীরামদূতং শিরসা নমামি। এই মন্ত্রটি উচ্চারণ করে আমি হনুমানজির চরণে প্রণাম করে নেব। এরপর হনুমানজিকে কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করব। তাই একটি পান পাতায় আমি এখানে সুপারি, একটি লবঙ্গ এবং 1 টাকার কয়েন এবং সমস্ত কিছুতে লাল চন্দন এবং লাল জবা ফুল দিয়ে হনুমানজিকে সেই মঙ্গল সামগ্রী নিবেদন করে দেব। আমি এখানে একটি মঙ্গল সামগ্রী নিবেদন করেছি। তোমরা 3টি লবঙ্গ, 3টি সুপারি, 3টি এলাচ এবং 1 টাকার কয়েন দিয়ে তোমরা সেটাও মঙ্গল সামগ্রী হিসেবে নিবেদন করতে পারো। এরপর হনুমানজিকে ভোগ নিবেদন করব, তাই ভোগ নিবেদনের জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব। তাই সামান্য গঙ্গা জল এবং সামান্য পুষ্প দিয়ে আমি ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব।
তাই হনুমানজির প্রিয় ভোগ কলা এবং লাড্ডু, এবং সেই ভোগে আমি তুলসী পত্র এবং পুষ্প দিয়ে হনুমানজিকে সেই ভোগ আমি নিবেদন করে দেব। এবং পান করার জন্যে আমি হনুমানজিকে 1 গ্লাস জল নিবেদন করে দেব। সেই পানীয় জলে আমি পুষ্প এবং তুলসী পত্র দিয়ে সেই পানীয় জল আমি হনুমানজিকে নিবেদন করে দেব। হনুমানজিকে ভোগ নিবেদনের পর হনুমানজিকে মুখ শুদ্ধি হিসেবে মিষ্টি পান নিবেদন করতে হয়। তাই পানে আমি লবঙ্গ, এলাচ এবং কুচো সুপারি দিয়ে আমি একটি মিষ্টি পান প্রস্তুত করেছি এবং পুষ্প এবং তুলসী পত্র দিয়ে সেই মিষ্টি পান আমি হনুমানজিকে নিবেদন করে দেব। এছাড়াও তোমরা হনুমানজিকে ভেজানো ছোলা এবং গুঁড়ো নিবেদন করতে পারো। এই ভোগটি হনুমানজির অত্যন্তই প্রিয়। সমস্ত ভোগ নিবেদনের পর হনুমানজির কাছে হাত জোড় করে অনুরোধ করব তিনি যাতে আমার এই যৎসামান্য ভোগ গ্রহণ করেন। এই দিন হনুমানজির সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রচলন করতে হয়, তাই আমি সেই প্রদীপটি প্রচলন করছি। তাই একটি মাটির প্রদীপে আমি এখানে লাল সলতে নিয়েছি। তোমরা অবশ্যই লাল সলতে ব্যবহার করবে। আর তোমরা যদি একান্তই লাল সলতে না পাও, তোমরা সলতেটাকে লাল রং করে এছাড়াও তোমরা আলতা বা সিঁদুরে মিশিয়েও তোমরা সলতেটি প্রস্তুত করে নেবে। এরপর মাটির প্রদীপে আমি এখানে তিলের তেল দিয়েছি। তোমরা ঘি অবশ্যই দেবে, আর একান্তই না পারলে তোমরা তিলের তেল বা চামেলি তেল তোমরা ব্যবহার করতে পারো। এরপর সেই মাটির প্রদীপে একটি সিঁদুরের ফোঁটা দিয়ে নেব এবং একটি লাল চন্দনের ফোঁটা দিয়ে নেব। প্রদীপে একটি পুষ্প নিবেদন করে দেব এবং হনুমানজির সামনে আমি সেই প্রদীপটির প্রচলন করে নেব। এবং সেই প্রদীপে একটি লবঙ্গ এবং একটি এলাচ নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই সেই প্রদীপে একটি লবঙ্গ আমি নিবেদন করেছি। তোমরা অবশ্যই লবঙ্গ আর এলাচ নিবেদন করবে। এরপর হনুমানজির সামনে সেই প্রদীপটি আমি স্থাপন করে দেব। এরপর হনুমানজির আরতি করে নেব পঞ্চপ্রদীপ, তেলের প্রদীপ, ধূপকাঠি এবং হনুমানজির সামনে যেই তিলের তেলের প্রদীপ প্রচলন করেছিলাম সেই তেলের প্রদীপ দ্বারা। হনুমানজির আরতি সম্পূর্ণ হওয়ার পর হনুমানজির কাছে আমি হাত জোড় করে অনুরোধ করব হনুমানজি যাতে আমার এই সামান্য পুজো গ্রহণ করেন এবং পুজো পাঠে কোনো ভুল হয়ে থাকলে হনুমানজি যাতে আমাকে ক্ষমা করে দেন। এই দিন যারা হনুমানজির ব্রত পালন করবে, এই দিন সারাদিন উপবাস থেকে হনুমানজির পুজো করার পর প্রসাদ খেয়ে উপোস ভঙ্গ করবে এবং এই দিন হনুমানজি পুজোর দিন তোমরা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবে। আর একান্তই যদি না পারো তাহলে তোমরা ফল এবং শরবত খেয়ে তোমরা হনুমানজির পূজা পালন করতে পারো। তাই বন্ধুরা, তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে এই হনুমান জয়ন্তীর দিন তোমরা হনুমানজির পূজা করবে। সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। বন্ধুরা, যদি আজকের এই তোমাদের ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে। আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্য। আর আগে থেকেই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্য। আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্য। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।